সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস সেভ এক্সিস্ট নেওয়ার জন্য যে পদক্ষেপ নিয়েছে, অনেকের যে তথ্য শোনা যাচ্ছে যে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে কিনা, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইতিহাস পর্যালোচনা করেন। আমি দীর্ঘ অনেকটা ভিডিওতেও বলেছি, আপনারা অনেকে হয়তো বা জানেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। এছাড়া আর কোনো বিকল্প কোনো ব্যবস্থা আপনারা জানেন, অনেকে পশ্চিমা রাষ্ট্রগুলো খ্রিস্টান ইহুদি নাচার বেদিনের রাষ্ট্র, সেই দেশগুলো ইসলামী রাষ্ট্র নয়। যেমন আপনারা এই যে আমেরিকা, এটা তো ইসলামী রাষ্ট্র নয়, বিশ্ব মোড়ল যে রাষ্ট্র। এই ডক্টর মোহাম্মদ ইউনূস তার দাদার বাড়ি হলো পাকিস্তান, আর নানার বাড়ি হলো বার্মা, আর তার নিজের শ্বশুর বাড়ি, অর্থাৎ তিনি এই নানার বাড়ি বার্মা এবং দাদার বাড়ি পাকিস্তান থাকায় তিনি বহির্বিশ্বের সাথে মোটামুটি একটা সুসম্পর্ক যাতায়াত ছিল। জন্মসূত্র এবং ছোটবেলা থেকেই তিনি বহির্বিশ্বের চলাফেরা করেছেন। এরপরে তিনি, আপনারা ইতিমধ্যেই একটা ভিডিও দেখেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যবসা করেছে, বিজনেস করেছে, সে বিষয়ে তিনি বিভিন্নভাবে বুঝাতে চেয়েছেন, বলছেন। সে বিষয়টা হচ্ছে তিনি প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা কিছু সম্ভব, যা কিছু করা দরকার তিনি তা করবেন, তা করার সেই জন্য অনেকের উৎসাহ দিয়েছেন, উদ্দীপনাও দিয়েছেন। ঠিক তেমনি তিনি, আপনারা অনেকেই জানেন যে মুসলমানরা যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বা অথবা ধর্ম অন্তরিত হয়, অর্থাৎ অন্য ধর্ম চেঞ্জ করে, তারা কিন্তু প্রতিষ্ঠিত করে দেয় তাদের। এবং সবচেয়ে বড় বিষয় হলো খ্রিস্টান, আপনারা অনেকেই দেখেছেন বাংলাদেশেও এখন আছে খ্রিস্টানের অনেক প্রতিষ্ঠান আছে, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে ঔষধ, বিনামূল্যে অনেক কিছু দিয়ে থাকে। তো সুতরাং আপনারা, যে কোনো মুসলমান যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তার হাজার কোটি টাকার বিনিময়ে তারা এগুলো করে। আর এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা মাথা, অর্থাৎ গ্রাম অঞ্চলের একটা কথা আছে, মানে বলে না, ধরলে ধরো ঠাকুর, এরকম একটা কথা বলে আর কি। যাই হোক, ওদিকে গেলাম না। তো সুতরাং সেই ওরা মানে ভালো লোকদেরকে, মেজারমেন্ট গ্রহণযোগ্য লোকদেরকে, যাদেরকে গ্রহণযোগ্য করানো যাবে তাদেরকে মানে ওরা টার্গেট করে। যাই হোক, তিনি এই আদিবাসী, বার্মার আদিবাসী ভেড়া, এই ভেড়া হলো খ্রিস্টান। এই খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করবেন সেই প্রতিশ্রুতি দিয়ে এবং সেই কথা বলে তিনি এই ভেড়াকে বিয়ে করেছেন। এই খ্রিস্টান ধর্ম আমেরিকার আদিবাসী খ্রিস্টান ধর্মের, সেখান থেকে তিনি এই ডেমোক্রেট প্রার্থী, ডেমোক্রেট পার্টির সাথে তিনি সম্পৃক্ত হয়েছেন। সেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনি এই ভেড়াকে বিয়ে করেছেন। সেখানে তিনি অনেক অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছেন, প্লাস তিনি দেশ বিদেশের একটা যোগাযোগের ব্যবস্থা হয়েছে। একদিকে আমেরিকা, আর একদিকে বার্মা, আর একদিকে পাকিস্তান। এই তিনটে হলো তার আত্মীয় বাড়ি। যেমন আমরা নানা বাড়ি যাই না, আমরা দাদার বাড়ি যাই না, আপনার নিজের বাড়ি যাই না, আমাদের সব হলো বাড়ি হলো বাংলাদেশের ভিতরে। বিদেয় আমাদের পাসপোর্ট লাগে না, বহির্বিশ্বে যোগাযোগ লাগে না। আর তার হলো হলো বার্মা হলো তার নানা বাড়ি, বাবার বাড়ি হলো দাদার বাড়ি হলো পাকিস্তান, আর শ্বশুর বাড়ি হলো আদিবাসী আমেরিকা। বিদেয়ী তা তিনি এই একটা শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তিনি
পদক্ষেপ নিয়েছেন এবং সেখানে সেভাবেই সেই কৌশলে সেইভাবেই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। হয়তোবা এই বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেখানে তার সেই পুরস্কার বাতিল হবে হয়তো পারে। যাই হোক সেটা ভিন্ন বিষয়। এখন তিনি সেই খ্রিস্টান ধর্মের দেখা গেছে তার সবকিছু শেষ। এখন আবার তিনি বাংলাদেশের মুখী হতে চাচ্ছেন। এজন্য বাংলাদেশের আবার টাকা কোথায়? আপনারা জানেন জামাত ইসলাম তারা কিন্তু এই টার্গেট করে মোটামুটি সুদর্শন এবং গরিব, মোটামুটি মেধা ভালো এইসব ছেলেফেলেদেরকে তারা অর্থ অনুদান দিয়ে টাকা পয়সা দিয়ে স্বাবলম্বী করে, এরপরে তাদেরকে প্রতিষ্ঠিত করে। তা যারা অর্থ দেয়, এখন আমি যত মিঠা কথাই বলি না কেন, আমি যদি একটা ছেলেকে অর্থ না দেই বা একটা ছেলেকে পড়ালেখার যদি সুযোগ না করে দেই, সে কিন্তু আমার কথা শুনবে না। তো সুতরাং জামাত ইসলামও এই ইসলামী রাষ্ট্রগুলো বা এই জামাত ইসলামের ছাত্র শিবির সংগঠনটা করলে তাকে ফাইন্যান্সিয়ালি অনেক হেল্প করা হয়, বিদেই এখানে ছাত্ররা আসক্ত হয়ে যায়। ঠিক সেভাবে আবার অন্য বিষয়ে দেখেন আপনার এখানে যারা ইনক্লুড হয় তাদের ভিতরে যে একটা বন্ধুত্ব বা মানে আত্মার আত্মীয়, অর্থাৎ একজনের জন্য আরেকজন মরতে প্রস্তুত হয়, তাদের একটা মানে কি বলে কমিউনিকেশন, এটা খুব স্থায়িত্ব হয়। আবার এখানে অনেক অর্থ অনুদান দিয়ে থাকে। আপনি জামাত ইসলাম যদি করেন দেখবেন, আপনি যদি জেলে যান তাহলে দেখবেন আপনাকে তো তারা দেখবে, আপনার পরিবারের সকলকে তারা দেখবে। ঠিক এইভাবে যে বাংলাদেশে একটা রাজনৈতিক দলই আছে, সেটা জামাত ইসলাম। আর একটা বিষয় হলো তার এই মহান স্বাধীনতার যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স তখন ৩১ বছর। সে সেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। সেখান থেকেও তার একটা জামাতের উপরে তার একটা আস্থা এবং সবকিছু আছে। এরপরে তিনি চিন্তা করেছেন, আমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, ধন হয়েছে, সম্পদ হয়েছে, সব কিছু হয়েছে এবং আমি প্রতিষ্ঠিত, এখন আমার একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। এই রাজনীতির প্ল্যাটফর্মের জন্য তিনি জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী হয়েছেন। এই তৎকালীন সময়ে এই জামাতের আমিররা এই এই আপনার জামাতের তৎকালীন সময়ে যারা ছিলেন তারা সকলে এই কাদের, আপনারা যাদের কাদের মোল্লা বলেন, যারা যারা ছিল, হ্যাঁ, মতিউর রহমান নিজামী বলেন, সকলে ঢাক ঢোল পিটিয়ে এই জামাতের কর্মীকে বিয়ে করাইছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর খ্রিস্টান ধর্মের যে ভেড়া, সেই ঘরে একটা মেয়ে তাদেরকে ছেড়ে দিয়ে তালাক দিয়ে তারপরে তিনি চলে আসছেন বাংলাদেশে। এই হলো তার কালচার। এখন তিনি বাঁচার জন্য বাংলাদেশের চতুর্মুখী, আমি আপনাদের এই সাইডে দেখবেন চতুর্মুখী যে বিপদ, যে শত্রু, যে আন্দোলন সংগ্রাম, তিনি ইতিমধ্যে যে আশঙ্কা করেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, তিনি ইতিমধ্যে সেনাবাহিনী সহ সকল বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বানও করেছেন। এবং তিনি এই মানে এখন শেষ বয়সে তিনি বাঁচার তাগিদে বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বা এখানে সফল হওয়ার জন্য তিনি দুইটা পদক্ষেপ নিয়েছেন। একটা হলো ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, তাকে এই সেন্ট মার্টিনটা তাকে দেওয়া যায় কিনা, দিয়ে কোনোভাবে একটা ব্যবস্থা করা যায় কিনা। অপরদিকে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে পশ্চিমা রাষ্ট্রকে তিনি হাতের মুঠো আনা যায় কিনা, এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তারা এই সকল সুযোগ সুবিধা দিতে পারবে এবং মানে তিনি ক্ষমতাটাও স্থায়ীভাবে করতে পারবে। যেহেতু পশ্চিমা রাষ্ট্রগুলো যদি বাংলাদেশের মানে উপরে হস্তক্ষেপ করে, তাহলে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন এবং ভিশন বাস্তবায়ন হওয়া সম্ভব হতে পারে। সেজন্য তিনি হয়তোবা নতুন করে আবার সেই দিকে ধাবিত হতে পারে, এই আশঙ্কা আর কি দেশবাসীর কিছু বিশ্লেষক যারা আছেন, গণমাধ্যম কর্মী যারা আছেন, তারা আশঙ্কা করছে। সেটাই মূলত প্রকাশ পেতে যাচ্ছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, যত কিছুই করেন না কেন দেশের জনগণের বিপক্ষে চলে গেলে আর রেহাই থাকবে না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে
সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।